মহারাজ। আম, এই মিষ্টির স্বাদ খুবই চেনা লাগছে। এ তো মহারাজ ক্ষীরকুলি আর গোকুল পিঠে, তাও রাজবাড়ির আদলে বানানো। তা ভোলা, তুমি এই পিঠে বানানো কোথায় শিখলে? আমি তো এইসব অনেক দিন থেকেই জানি, কৃষ্ণনগরের লোকেরা খেত না, তাই কখনো বানাইও নি। তাহলে হঠাৎ বানানো শুরু করলে কেন? আমরা থাকতে মহারাজ অন্য হালুইকরদের বায়না দিচ্ছেন, তাই এই চেষ্টা করলাম। কিন্তু ভোলা, তোমার হঠাৎ করে এই ক্ষীরকুলি আর গোকুল পিঠে বানানোর কথা মনে পড়লো কেন? রাজবাড়িতে পৌষ পার্বণ উৎসবের আয়োজন নিয়ে তো রাজসভায় আলোচনা হয়েছে, তোমার তো জানার কথা নয়। না, আসলে ওই মানে মহারাজের বিয়েও তো হয়েছিল এই পৌষ মাসে। মহারাজের বিয়েতে এই পিঠেগুলো আমিও খেয়েছিলাম, তাই হঠাৎ করে মনে পড়লো, তাই বানালাম আর কি। ওসব কথা বাদ দাও না গোপাল। আচ্ছা মহারাজ, পিঠে তো ভোলা ভালোই বানিয়েছে, তাহলে ভোলা ময়রাকে এই পৌষ পার্বণে পিঠের বায়নাটা দিয়ে দিন। আচ্ছা ভোলা, তুমি তাহলে আমাদের রাজবাড়ির পৌষ পার্বণের পিঠে বানিও। কোন পিঠে কতগুলো লাগবে, কবে নিয়ে আসবে, আমার প্রহরী এসে তোমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ মহারাজ। আর হ্যাঁ, পিঠে তো বাড়ির বাইরে খাওয়াতে নেই, তাই তোমার মিষ্টির দোকান থেকে রাজবাড়িতে যখন পিঠে নিয়ে আসবে, তখন পিঠের পাশে কোনো একটা কলা পাতায় মুড়ে একটু নুন আর লঙ্কাও রাখবে, যাতে কোনো নজর না লাগে। আচ্ছা আচ্ছা মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই বাড়ি যাও, আর গোপাল তুমি আমার সাথে রাজবাড়িতে এসে তোমার এই রোজ রোজ দেরি করে আসা নিয়ে কথা আছে, সেই খাতাটাই খুঁজে পাচ্ছি না। আর আজকে রাজবাড়ির বিশেষ মিষ্টি ভোলার দোকানে পাওয়া গেল। হ্যাঁ, তাই তোমাকে একটা কাজ দেব, খুব সন্তর্পণে তা করতে হবে। ভোলা ময়রার উপর নজর রাখতে হবে, তাই তো মহারাজ? হ্যাঁ, তুমি এটা উপায় করো গোপাল, রাজবাড়ির মিষ্টির পদ্ধতি এইভাবে বেহাত হয়ে গেল। চিন্তা করবেন না মহারাজ, ঐতিহ্য হাতছাড়া হচ্ছে, এর ব্যবস্থা আমি করছি। আরে করছেন কি? করছেন কি? আরে এইভাবে করলে যে নষ্ট হয়ে যাবে। আমাকে শেখাতে হবে না, এই কয়দিন ধরে আমিই বানাচ্ছি। নারকোল কুড়ো, চিনি, খোয়া ক্ষীর আর এটা ওটা দিয়ে এমন ভাবে গোকুল পিঠে বানাবো না, লোকজন পিঠে খেয়েই পেট ভরাবে। সে ঠিক আছে, কিন্তু যেভাবে ঘোরালেন আমি ভাবলাম। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। উফ, বাপরে কি গরম রে বাবা। দিন দিন দিন, আমায় দিন, আমি করি। না না, আমিই করব। আমার তো মনে হয় আমার 3 ভাগের 2 ভাগ পাওয়া উচিত। ভোলা, কেন কেন? না মন্ত্রী মশাই, এটা কিন্তু ঠিক না। সব কাজই আমি করছি, তাই আমার একটু বেশি পাওয়া তো উচিত। কি লাগবে বল? 4টে গোকুল পিঠে দাও তো, আর ক্ষীরপুলিও লাগবে। এই সময় দোকান খোলা থাকে না, জানিস না? এই সময় আসবি না। আচ্ছা ঠিক আছে। রহস্যের গন্ধ পাচ্ছি, তাহলে এবার রান্নাঘরে উকি দিতে হবে। গোপাল দাদু, একটা নীল রঙের সুন্দর পাগড়ি দেওয়ালের গায়ে ঝোলানো ছিল। আর দেখেছি একটা ছায়ামূর্তি ভোলা ময়রার রান্নাঘরে রান্না করছে। রাত্রিবেলা কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। একটু আগে আগেই যাবো, বুঝলি? তোরা তৈরি থাকিস। ওই দেখ, কে আসছে। সবাই চুপ চুপ। ভোলার হেসেল থেকে মন্ত্রী মশাই বেরোচ্ছেন, আর পিছু পিছু ভোলাও যাচ্ছে। তাহলে মন্ত্রী মশাই ভোলা ময়রার দোকানের পিঠে বানান। চল চল, পিছন পিছন চল। পিঠের রমরমা বাজার, এখন জমিয়ে পিঠে খেতে থাকো। আগামীকাল তো পৌষ পার্বণ, ক্ষীরপুলি, গোকুল পিঠে, মালাই পিঠে সব নিয়ে আগামীকাল সকালে রাজপ্রাসাদে যেতে হবে। হ্যাঁ, কাল আমাদের ব্যবসার প্রথম বড় লাভ, মনে আছে তো? কি মনে আছে? আমার 3 ভাগের 2 ভাগের কথা। আপনি কিন্তু 1 ভাগের কথা বলেছিলেন, এটা ঠিক না। আমি এত ঝুঁকি নিয়ে খাতাটা চুরি করলাম, তারপরে তোমার পিঠে বানানোর কাজে অক্লান্ত পরিশ্রম করলাম, সেটার কোনো মূল্য নেই। ঠিক আছে, তাহলে কালকে রাজবাড়ির কাজের জন্য যা পিঠে বানিয়েছি সব আমি অন্য কোথাও বেচে দেবো বরং। আচ্ছা, বিপদে ফেললেন তো। আচ্ছা আচ্ছা, 2 ভাগই আপনার। তাহলে কখন পিঠে নিয়ে যাবে? 7 সকালে গরুর গাড়ি করেই সব নিয়ে নেব। কোনো চিন্তা করো না। চল, এবার বাড়ি যাওয়া যাক।
ব্যাস ব্যাস, সব পিঠে নেওয়া হয়ে গেছে, গাড়িতে নুন লঙ্কাও রেখে দিয়েছি। এবার রাজবাড়ি নিয়ে যাও। কি হয়েছে নাকি? এইরকম কাঁদছিস কেন? গুলটে আর আমি ওই পাশের জমিতে নেমেছিলাম, গুলটের ওই পাকে পা আটকে গেছে, আমি একা টানতে পারছি না, তুমি একটু সাহায্য করো না। একটু গুলটেকে টেনে ধরবে, চলো না গো। আমাকে বাঁচালে। ও ঠিক আছে ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেল, তোরা সাবধানে বাড়ি চলে যা। কিরে পুটি, কাজ হচ্ছে তো? হ্যাঁ তো, চল চল। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আজ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ উৎসব। তাই তো আউনি বেঁধে সাজানো হয়েছে। আরে এই তো ভোলা। তা হাতে মস্তটা কি? আগে মহারাজ, এতে গোকুল পিঠে আছে, আমি এক এক করে সব নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি কেন, সবাই খাওয়া শুরু করো। এই কে আছো, সবার জন্য বাটি নিয়ে এসো। ভাবা যায়, তাহলে কি বলো, খাওয়া যাক। এই তোমার গোকুল পিঠে? হ্যাঁ, এ তো পুরো নোনতা। কি বানিয়েছো সব, মুখে দেওয়া যাচ্ছে না। এই ব্যাটাকে ধরে শায়েস্তা করা দরকার। আমরা কত আশা করেছিলাম যে রাজকীয় মিষ্টি পাবো, সব আশা একেবারে হতাশা হয়ে গেল। এখন মনে হয় আমাদের বাতাসা জুটবে। মানে কিন্তু পিঠে তো ভালোই বানানো হয়েছিল, এমন কি করে হলো? এ কি মন্ত্রীমশাই, আপনি কি করে জানলেন ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ছি ছি ভোলা, তুমি এইভাবে। ভোলা, এই ভোলা, দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। মহারাজ, আপনি এক কাজ করুন, এই অপরাধে ভোলার গর্দান নিয়ে নিন। সেনাপতি, একে ধরো, আজই এর গর্দান নেব। না মহারাজ না, আমার মাফ করে দিন মহারাজ, আমি এসব কিছুই জানি না। জানো না মানে? তোমার মিষ্টি আর তুমি কিছু জানো না? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমি জানি না মহারাজ, সবাই মন্ত্রী মশাই জানে। মন্ত্রী, কি মতলব করেছো এবারে আবার? না মহারাজ, আমি কিছু করিনি। এই ভোলাটা আমার নামে মিথ্যে দোষারোপ করছে। না মহারাজ, উনি সব পিঠে বানিয়েছেন, আমি বানাইনি। উনি এই চুপ 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 চুপ। কেন চুপ? কেন চুপ? ব্যবসার দুই ভাগ আপনার আর গর্দান আমার। কিসের ব্যবসা, কি বলছে মন্ত্রী? মিষ্টির দোকানের ব্যবসা মহারাজ, ভোলা আর মন্ত্রীমশাই মিলে ব্যবসা করছিলেন। এই গোপাল, তুমি আবার এই সবের মাঝে কেন? আপনার ভাড়ার ঘর থেকে খাতা চুরি করে মন্ত্রীমশাই ভোলার সঙ্গে শাট করে ব্যবসা ফেঁদেছেন। আমার সেই দিন ওই পিঠে খেয়েই সন্দেহ হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, তাই আমি গোপালকে বললাম একবার খোঁজ নিতে। আর খোঁজ নিতেই দেখি আবার সেই মন্ত্রীমশাই আর ভোলা। তাহলে তো একটা নয়, দুটো গর্দান নিতে হবে। না মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমি লোভে পড়ে এই কাজ করে ফেলেছিলাম মহারাজ, আমি আর কখনো এমনটা করব না। আমিও লোভে পড়ে এই কাজ করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আচ্ছা, ক্ষমা না হয় আমি করে দেব, কিন্তু পিঠের কি হবে? আমাদের ক্ষীরপুলি, গোকুল পিঠে, মালাই পিঠের কি হবে? সে চিন্তা করবেন না, মন্ত্রীমশাই গোকুল পিঠে ক্ষীরপুলি বানানো শিখে নিয়েছেন। এবার উনি রাজবাড়ির রান্নাঘরে এসব বানাবেন, আর আমরা গরম গরম খাবো। এই সব বানাতে যা খরচ এখন আমি দেব, আর পরে সব ওই মন্ত্রীর বেতন থেকে অর্থ কেটে খরচ পুষিয়ে নেব। হ্যাঁ নয় হ্যাঁ, চলো রান্নাঘরে। দূর দূর দূর, ছি, লোভে পড়ে লাভের আশা করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলাম। তাহলে কি বুঝলেন মন্ত্রীমশাই, অতি লোভে তাতি।